এই যে বাংলাদেশে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, সেখানে প্রথম বিশেষ করে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, ছাত্রদের প্রতিনিধিরা জুলাই মাসে ধারাবাহিক তাদের সারা দেশে তাদের প্রোগ্রাম শান্তি এবং সুন্দর পরিবেশে চলছিল। কিন্তু যখন গোপালগঞ্জ আজকে তারা প্রোগ্রাম করতে গেল, সেখানে বিনা উস্কানিতে এবং সেখানে কোনো পরিবেশই এরকম কোনো তৈরিই হয় নাই যে তাদের উপরে এরকমভাবে অমানসিক হামলা হঠাৎ হবে বা তাদের উপরে চড়াও হবে, এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তাহলে বুঝতে হবে যে আমাদের দেশ কিন্তু এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ভিতরে এখন পর্যন্ত কিন্তু ডুবে আছে। আমরা ধিক্কার জানাই এবং সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে ত্বরিত পাকড়াও করে তাদেরকে নিয়ম অনুযায়ী বিচারের ব্যবস্থা করা এবং আমাদের এই দেশকে সুন্দর করার জন্যে আমরা দেশপ্রেমিক যারা রয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন অন্যায়ের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে, টাকা পাচারকারীদের প্রতিবাদে, চাঁদাবাজদের প্রতিবাদে এবং যারা নাকি অন্যায়ভাবে মানুষকে হয়রানি করে ধ্বংস করে তাদের প্রতিবাদে আমরা যদি একত্রিত হয়ে আওয়াজ তুলতে পারি, তাহলে বাংলাদেশের ভিতরে বাতিল মাথা জাগাতে আল্লাহর রহমতে পারবে না। তা আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনাদের আইন শৃঙ্খলা সহ সর্বক্ষেত্রে সংস্কার এবং বিচার দৃশ্যমান, আর বিশেষ করে আমরা পিআর পদ্ধতি নির্বাচনের জন্য চেয়েছি। 53 বছর আমাদের দেশে নির্বাচন হয়েছে, এর মাধ্যমে স্বচ্ছ নির্বাচন আসলে আমরা আলোচনা করলে দেখবেন আমরা বাংলাদেশের মানুষ উপহার পাই নাই, বরঞ্চ বেশিরভাগ মানুষেরই ভোটের কোনো গুরুত্ব দেওয়া হয় নাই, মূল্যায়ন হয় নাই। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট তৈরি হওয়ার যে ক্ষেত্রটা, একক ক্ষমতা, সেইটা পাওয়ার সুযোগ পিআর পদ্ধতিতে থাকে না। আর পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়। সাথে সাথে আরেকটা ব্যাপার হলো জাতীয় সরকার তৈরি হবে, আর জাতীয় সরকার যখন তৈরি হবে তখন এই দেশটা সুন্দর একটা দেশে পরিণত হবে। এইটাই হলো বাস্তবতা। তা আপনাদের বিশেষ করে আজকে চট্টগ্রাম পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত এই তৃণমূল প্রতিনিধি নিয়ে আজকে এই আলোচনা সভায় আপনাদেরকে আজকে ঘোষণা করছি সাতকানিয়া লোহাগাড়া না, এইটা চট্টগ্রাম 15 না, এই 15 আমাদের সম্ভাব্য প্রার্থী হিসাবে শরীফুল আলম চৌধুরীকে হাত পাখা প্রতীকে প্রার্থী এমপি হিসেবে আমরা ঘোষণা করছি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইসলামের জন্য, দিনের জন্য, মানবতার জন্য আল্লাহ কবুল করে নেয়। চন্দনাইশ সাতকানিয়া আংশিক চট্টগ্রাম 14, এখানে আমাদের মাওলানা আব্দুল হামিদ, তাকে আমরা সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করতেছি। বলে আলহামদুলিল্লাহ। আর পটিয়া চট্টগ্রাম 12 কই আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কেন্দ্রীয়, আপনাদের এলাকার গৌরব ডক্টর বিলাল নূর আজিজি, তাকে আমরা সম্ভব প্রার্থী হিসেবে এমপি আমরা ঘোষণা করছি। আল্লাহ ইসলামের জন্য, মানবতার জন্য এবং দেশের জন্য কল্যাণে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন হাত পাকা প্রতীকে প্রার্থীদেরকে আল্লাহ বিজয় দান করুক। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরেকটা কোনটা? ও জাতীয় আইম্মা মাশায়েখ, এই যে পটিয়া চান্দনাইশ উপজেলা শাখা একটা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কমিটি করা হইতেছে। সভাপতি মাওলানা আব্দুল হামিদ, ওই যে আমাদের মাশাআল্লাহ, আর সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ আলম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ
আজকে প্রোগ্রামে দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের প্রার্থীদেরকে আপনি বিজয় দান করেন, সর্বদিক থেকে হেফাজত করেন। আল্লাহ 3 নম্বর পর্যায়ে আমাদের দায়িত্বশীলরা আমরা যেন ইসলাম দেশ মানবতার পক্ষে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি, তৌফিক দান করেন, বিপদ-আপদ থেকে হেফাজতে রাখেন, দেশকে আপনি সর্বদিক থেকে হেফাজত করেন, জালেমের জুলুম, হিংসুকের হিংসা এবং খুনিদের, কুমিদের, টাকা পাচারকারীদের এবং চাঁদাবাজদের থেকে আমাদের দেশকে আপনি রক্ষা করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।